ফুটন্ত গরম পানির মধ্যে পেঁপে দিয়ে আজকে আমি আপনাদের ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। অনেকেই রয়েছেন কাঁচা পেঁপে খেতে চান না, তারা চাইলে কিন্তু এভাবে মজার একটা আইটেম বানিয়ে খেতে পারেন। রেসিপিটা তৈরির জন্য আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি, এর ওজন প্রায় 400 গ্রামের মতো। এখন পেঁপের খোসা আর বিচি ফেলে এটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি কেটে রাখা সেই পেঁপেগুলোকে দিয়ে নিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে এই পানিতে পেঁপে সিদ্ধ হয়ে পানিটা একেবারে শুকিয়ে যায়। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁপের গায়ে খুব একটা পানিও নেই। এখন এই পেঁপেটাকে বারবার নেড়ে এর গায়ে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিব। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তো এই সিদ্ধ পেঁপেটা হালকা কিছুটা গরম থাকা অবস্থাতেই এটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে ওটাকে খুব ভালো করে চটকে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দুটো শুকনো মরিচ এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নেড়ে মরিচটাকে হালকা একটু ভেজে নিব। এরপর এর সাথে 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এগুলোকেও বারবার নেড়ে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন, পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, মানে এটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব। আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আরও মিনিট খানেকের মতো বারবার নেড়ে ভেজে নিব। এরই মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের বাগারটাও আরও কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে, মানে এটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে ম্যাশ করে রাখা সেই পেঁপেটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁপেটাকে প্যানে অ্যাড করে দিয়ে বারবার নেড়ে এটাকে আরও প্রায় 2 মিনিটের মতো আমি রান্না করে নিব। এরই মধ্যে কিন্তু পেঁপের গায়ে যদি কোনো পানি থাকে সেটাও যেরকম শুকিয়ে আসবে, সেরকম বাগারের ঘ্রাণটাও কিন্তু এই সিদ্ধ পেঁপের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো জিরাটাও অ্যাড করতে পারেন। অনেকেই রয়েছেন কাঁচা পেঁপে খেতে চান না, তারা চাইলে কিন্তু এভাবে মজার একটা আইটেম বানিয়ে খেতে পারেন। এই পর্যায়ে আপনারা একটু লবণটাকে চেখে নেবেন। আমরা সিদ্ধর সময় কিন্তু বেশ খানিকটা লবণ দিয়ে নিয়েছিলাম, তো আমার এখানে সামান্য কিছুটা লবণ লাগছে, তাই 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এই তো মিনিট 2 রান্না করার পরে কিন্তু এটা হয়ে যাবে। এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এটা হলে আর তো কিছুই লাগে না। পেঁপে দিয়ে ভিন্ন রকমের এই ভর্তার আইটেমটা আপনারা কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।